হ্যালো টেক পরিবারের বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আর নতুন একটি নিউজ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই জানেন যে খুব শীঘ্রই উইন্ডোজ 11 আসতে চলেছে, অর্থাৎ উইন্ডোজের নতুন যে ভার্সন, লেটেস্ট ভার্সন আছে উইন্ডোজ 10, সেটি একটি আপডেট ভার্সন আসবে উইন্ডোজ 11। এটি খুব শীঘ্রই আসতে চলেছে এবং এর ডেটও ইতিমধ্যে দেওয়া হয়েছে। মাইক্রোসফটের দিক থেকে যে ডেটটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 24শে জুন, অর্থাৎ আগামী 24শে জুন এই যে উইন্ডোজ 11 আসছে, তো এটার তারা রিলিজ করবে এবং এতে নতুন যে কী কী ফিচার রয়েছে সেগুলো আমরা এখন দেখে আসি। আমাদের যে নতুন পোস্ট রয়েছে, আমাদের নতুন একটি পেজ খুলেছি, সেই পেজে আমরা এই ধরনের সকল পোস্ট দিয়ে থাকি, আপনারা সেখান থেকে এটি দেখতে পারবেন। তো সেটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এবং এখানে কি বলা হচ্ছে সেটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। উইন্ডোজ 10কে এতদিন বলা হচ্ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন, তবে এটা আর হলো না। এবার বাজারে আসছে উইন্ডোজ 11। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 24শে জুন উদ্বোধন করা হবে এই নতুন উইন্ডোজ। আগের ভার্সনগুলোর মধ্যে উইন্ডোজ 8 ভার্সনের নানা রকম সমস্যার কারণে মাইক্রোসফটকে পড়তে হয়েছিল ব্যাপক সমালোচনা ও তোপের মুখে। পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ 10-এর। এই সময় উইন্ডোজ 8 ব্যবহারকারীদের বিনা খরচে উইন্ডোজ 10 আপডেট করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল উইন্ডোজ 10ই হবে সবচেয়ে উইন্ডোজের অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন। অর্থাৎ আমরা জানতাম যে এতদিন যে উইন্ডোজ 10 আসছে, উইন্ডোজ 10টা হচ্ছে লেটেস্ট। আমরা দীর্ঘদিন প্রায় 3 বছর, আমি 3 বছরের মতো 3-4 বছর আমরা উইন্ডোজ 10 চালিয়েছি, কিন্তু এটা বিভিন্ন ভার্সন আসছিল যে বিভিন্ন আপডেটের মাধ্যমে বিভিন্ন আপনার সিস্টেম আপগ্রেড করা ছিল বা অনেক সিস্টেমের যে সফটওয়্যারগুলোতে সমস্যা ছিল সেগুলোকে আপডেট করা হচ্ছিল। খুব শীঘ্রই উইন্ডোজ 11 আসতে চলেছে, সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো উইন্ডোজ 11-এ কী কী ভার্সন রয়েছে? তো মেইনলি উইন্ডোজের যে ভার্সন হয়ে থাকে, উইন্ডোজ প্রত্যেকটি ভার্সনে মেইন থাকে হচ্ছে স্টার্ট মেনু থাকে, বিভিন্ন অ্যাপস থাকে। স্টার্ট মেনুটা হচ্ছে বিভিন্ন আকর্ষণীয় করা হয়, বিভিন্ন আপনার যে টপ বার আছে টপ বার থাকে, নিচে টাস্ক বারগুলোকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করে তারা। তবে সিটিংসের যে আপনার যে ফিচারগুলো সেগুলো চেঞ্জ করা থাকে, সেটিংসের আপনার আইকনগুলো চেঞ্জ থাকে বা বিভিন্ন নিচে যে আপনার পাশে কর্নারে বিভিন্ন ধরনের অ্যানিমেশন থাকে, বিভিন্ন সিস্টেম থাকে। উইন্ডোজ 10 আর 8 বলতে গেলে প্রায় সেম সেম লাগে, কিন্তু হচ্ছে গিয়ে একটু ডিফারেন্স তো অবশ্যই আছে এবং সিস্টেমের দিক থেকে উইন্ডোজ 10টা কিন্তু ভালো। আমি অনেক দিন যাবত ইউজ করছি। যারা পার্সোনালি যারা ইউজ করতে চান অথবা যারা হোম ইউজ করেন ল্যাপটপ বা ডেস্কটপ, তাদের জন্য উইন্ডোজ 10টাই বেটার। আর যারা প্রফেশনালি আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যারের কাজ করেন, অর্থাৎ বিভিন্ন আপনার শুধু যে নির্দিষ্ট কাজ করেন ভিডিও এডিটিং বা সফটওয়্যার নিয়ে বিভিন্ন আপনার প্রোগ্রামিং, তাদের জন্য উইন্ডোজ 7টাই বেটার আমার মনে হয়। তো নতুন যে উইন্ডোজ 11 আসতে চলেছে, এটার সবচেয়ে যে ভার্সন হচ্ছে ভার্সনের যে মেইন ফিচার রয়েছে সেই ফিচারটি হচ্ছে গিয়ে উইন্ডোজ স্টোর। অর্থাৎ আমরা উইন্ডোজ স্টোর ইতিমধ্যে পেয়েছি, সেটি হচ্ছে আমরা বিভিন্ন উইন্ডোজের মাইক্রোসফটের আপনার বিভিন্ন অ্যাপ থাকে বা যেগুলো ভালো ভালো যে অ্যাপগুলো থাকে সেগুলো এখানে দেওয়া থাকে। কিন্তু উইন্ডোজে যে 11 আসতে চলেছে এটাতে আপনার ডেডিকেটেড একটি হচ্ছে গিয়ে স্টোর থাকবে। অর্থাৎ আমরা প্লে স্টোর যেরকম দেখে থাকি যে আমরা যারা ডেভেলপার আছি তারা হচ্ছে গিয়ে এগুলো আপলোড করে থাকি, বিভিন্ন অ্যাপস আমরা মেক করে সেখানে আপলোড করি। উইন্ডোজ 11এও যে স্টোরটি রয়েছে সেটাতেও এই সিস্টেম চালু করা হবে। তো এইটি হচ্ছে কি আপনার যে ফিচারটা, মেইন ফিচারটা হচ্ছে স্টোর। যদি স্টোর থাকে তাহলে অনেকে আমরা বাইরে থেকে আপনার বিভিন্ন অ্যাপ পারচেস করি, সেগুলো কিন্তু ভাইরাস থাকতে পারে, বা আমরা কেরাক ভাষণ নামাই সেটাতেও কিন্তু ভাইরাস থাকতে পারে। সো উইন্ডোজের যখন আপনার কোনো অ্যাপ সেখানে আপলোড করা হবে, সেটার সিস্টেম রিকোয়ারমেন্ট যেটা থাকে, আমরা যখন যে ধরুন একটি ফটোশপ আমরা ইনস্টল করছি তখন কিন্তু আমরা সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী পাই না। অনেক সময় দেখা যাচ্ছে যে উইন্ডোজে আপনার 32 বিট বা 64 বিটের জন্য আলাদা আলাদা সফটওয়্যার থেকে সেগুলো আমরা পাই না। সো সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে হয়। কিন্তু যেগুলো আপনার ধরেন যে অটোমেটিকলি আপনার ডিটেক্ট করে নেয়, যেমন আমরা উইন্ডোজের স্টোরে যেগুলো আমরা যে অ্যাপগুলো পাই সেগুলো কিন্তু আপনার অটোমেটিকলি ডিটেক্ট করে নেয় যে আপনার সিস্টেম কনফিগারেশন কী। তো এই ধরনের অ্যাপ যদি আসে বা এই ধরনের যদি কোনো স্টোর আসে তাহলে কিন্তু সবার জন্যই খুবই ভালো হবে এবং সবার জন্য খুবই একটি ভালো ফিচার হবে বলে আমি মনে করি। তো এই যে মেইন যে ভার্সনটি রয়েছে এটি আসবে হচ্ছে আপনি বিটা ভার্সন, অর্থাৎ প্রথমে এটিকে রিলিজ করবে, তারপর বিভিন্ন বাগ থাকবে, বিভিন্ন সমস্যা থাকবে, সেগুলোকে ফিক্স করবে। আপনার সেগুলো রিপোর্ট করতে হবে আমাদের, যারা আমরা নর্মালি ইউজ করবো তাদের জন্য। তো যারা আপনার পার্সোনালি ইউজ করবেন তাদের জন্য আশা করি খারাপ হবে না, ভালোই হবে। এবং যারা উইন্ডোজ 10 ইউজ করছেন তাদের জন্য উইন্ডোজ 11টা এটা আপডেট ফ্রিতে দেওয়া হয়ে থাকে। যে বিটা ভার্সনগুলো হয়ে থাকে এগুলো ফ্রিতে দেওয়া হয়ে থাকে আপনার রেজিস্ট্রেশন করার মাধ্যমে, কিন্তু এটা কোনো রেজিস্ট্রেশনে কোনো লিঙ্ক পেলাম না বা কোনো সিস্টেম দেখলাম না। আপনার সরাসরি 24 তারিখে আপনারা জানতে পারবেন যে এটি কী হচ্ছে।
মাইক্রোসফটের তরফ থেকে 24 তারিখকে এখানে বলা হয়েছে, আমরা সকল নিউজেই দেখছি 24 তারিখ আসবে। তো 24 তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে যে মূল যে ফিচার কী কী আছে সেগুলো দেখার জন্য। তো এই লিঙ্কটি আমি হচ্ছে গিয়ে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমাদের পেজের লিঙ্ক। সেখান থেকে আপনারা সম্পূর্ণ কী কী ভার্সন আসছে বা আপনার কী কী ফিচার পাবেন সেগুলো সব কিছু সেখান থেকে দেখতে পারবেন। একটা ভিডিওতে সেভাবে আমাদের বলা সম্ভব না, তো সেক্ষেত্রে আমরা লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনি এটি দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর 24 তারিখ কী হয় সেটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের পেজে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনার এই নিউজটি সম্পূর্ণ দেখতে পারেন, কারণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে আপনি সবার আগে এই নিউজগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, বাই বাই।